প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে বিএনপির রহস্য ফাঁস হয়ে গেছে এবং এর মধ্য দিয়ে আরেকবার স্পষ্ট হলো যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। ভালোভাবে বিএনপি প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে ইন্ডিয়ার ফাঁদে পড়েছে, যেটা অলরেডি আপনারা দেখেছেন। আপনাদেরকে বিভিন্ন আলোচনায় দেখিয়েছি যে আনন্দবাজারের রিপোর্ট, খালেদা পুত্রের ভরসা দিল্লির সাথে বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ ব্যবসা, এছাড়া খালেদা পুত্র তারেকের কোনো ক্যাপিটাল নেই। তো দর্শক, এই জায়গায় বিএনপিকে নিয়ে যখন নানান সন্দেহ সংশয়, শরীফ ওসমান হাদি ইস্যুতে যখন বিএনপি কার্যত ফেসে গেছে, বিএনপি যে ভারতের দালাল, ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে না, বিষয়টা যখন জনপরিসরে এস্টাবলিশড হলো, এমনকি শরীফ ওসমান হাদিকে ধারণ করতে পারে না, তাকে গ্লোরিফাই করতে পারে না, তাকে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করার ষড়যন্ত্র করে। কেন? যে শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জনতার ভয়ে কিছু সামান্য পার্টিসিপেশন বিএনপির দেখেছেন, আসলে বিএনপি সিরিয়াসলি ওসমান হাদির বিরুদ্ধে। তো দর্শক, এই জায়গায় বিএনপি আরেকটা ঘটনা ঘটিয়েছে, যেটা পায়ে কুড়াল মারার মতো। তারেক রহমান দেশে আসবেন, এটা নিয়ে একটা মত বিনিময় কি করেছে, সেখানে উপস্থিত ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক মাহফুজ আনাম, ডেইলি স্টার সম্পাদক মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক। উপস্থিত তো উপস্থিত, তারা যা করেছে মানে স্পষ্ট বলছে যে তারেক রহমানকে দরকার, তারেক রহমান আগে আসলে আরো ভালো হতো, রাজনৈতিক শূন্যতা, বিএনপি জিতবে, আমরা দেখতেছি। মানে পাম যত প্রকার সব দিয়েছে। চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে যে বিএনপি কাজটা করলো কি, তা কি কাজ করেছে এটা আগে শুনেন। প্রকাশ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং বিএনপি কার্যত মিলে গেছে। প্রথম হচ্ছে, এটা গণমাধ্যমের চরম 2 নম্বরই, চরম অসততা, পক্ষপাতমূলক আচরণ। কারণ এই প্রথম আলো, ডেইলি স্টার তো ভারতের দালাল, এরা ইসলামপন্থীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, এরা জঙ্গি নাটক সাজিয়েছে, এরা প্রগতির নামে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং অনেকবার সরাসরি আল্লাহ রাসূলকে কটূক্তি করে ক্ষমাও চেয়েছে এই প্রথম আলো। আমরা সেটা ভুলে যাইনি। এই প্রথম আলো কোন প্রকারের পত্রিকা? শিবির হত্যা করার জায়েজ, ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পুলিশ কাউকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে, শিবির কিনা প্রমাণ করতে পারলে আর কোনো সমস্যা নেই। এটা ছিল প্রথম আলো ন্যারেটিভ। এই জনবিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ভারতের দালাল, বাংলাদেশের সকল অশান্তির মূল এই প্রথম আলো, ডেইলি স্টার, বিএনপি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি নিজের পায়ে কুড়াল মেরেছে। জাতি মনে করেছে এই প্রথম আলো বিএনপি এখন এক, এর মানে বিএনপি হচ্ছে অ্যানাদার আওয়ামী লীগ। এইটা জনপরিসরে এস্টাবলিশড হয়েছে, বিএনপি নিজের পায়ে নিজে এভাবে কুড়াল মেরেছে। শুধু কি এটা না, আরো যেটা করেছে দেখেন। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে হাওয়া ভবনের যে ঘটনা, তারেক রহমানের হাওয়া ভবন মানে বাংলাদেশের দুর্নীতির আসল ভবন। হাওয়া ভবন এছাড়া 10% খাম্বা তারেক, গ্রেনেড হামলা মামলা, অমুক তমুক, তারেক রহমানের যত কুচরিত্র আছে, বা তারেক রহমানের আজকের এই 17 বছরের নির্বাসিত জীবন, এবং তারেক রহমান যে মাইর খেয়েছে, ভয়ানক নৃশংস নির্যাতনের শিকার হয়েছে 111 সরকারের হাত ধরে, এই সব ন্যারেটিভ উৎপাদন করেছে প্রথম আলো। বিএনপির যে কোনো লজ্জা শরম নাই, নির্লজ্জ একটা দল, যারা তারেক রহমানকে, বিএনপির প্রাণ, বিএনপির অনুভূতি, যে তারেক রহমানকে যারা খাম্বা, 10%, হাওয়া ভবন সহ নানান বয়ানে ভূষিত করে চান্দাবাজ, দুর্নীতির বরপুত্র, সেই তারেক রহমানের দল বিএনপি এখন প্রথম আলো, ডেইলি স্টারকে আব্বা মানে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই 10% খাম্বা, অমুক তমুক, এগুলো আওয়ামী লীগ বলে নাই, এটা প্রথম আলো বলেছে। এগুলো একটাও আওয়ামী লীগের আবিষ্কার, এগুলো সব প্রথম আলো, ডেইলি স্টার আবিষ্কার। খালেদা জিয়া যে আজকে এই অবস্থা, এটা প্রথম আলোর তৈরি, প্রথম আলোর ন্যারেটিভের ফল। তো দর্শক, সেই এবং এই প্রথম আলো আমাদের বিপ্লবের বিরুদ্ধে ছিল, কারণ আমাদের বিপ্লব হয়েছে ভারতের বিরুদ্ধে, আর প্রথম আলো ছিল ভারতের দালাল, আছে ভারতের দালাল এখনো। কি শয়তান এটা করেছে আপনারা দেখেছেন, শরীফ ওসমান হাদি শাহাদাতকে কেন্দ্র করেও। ডেইলি স্টার 10s of thousands মানে 1 লাখের কম লোক হয়েছে, 10s of thousands মানে 1 লাখের কম, অথচ মিলিয়ন্স লোক হয়েছে। এরপরে শহীদ তো বলেই না, শয়তানি, কত প্রকার শয়তানি কে না জানে, এটা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় যাবে।
সেই প্রথম আলো ডেইলি স্টারের সাথে বিএনপির এত মাখামাখি, জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জবাব দিবে। বিএনপি ভেবেছিল এটা সেই হাসিনার জমানা, ভারত কাউকে ক্ষমতায় রাখে, কাউকে ক্ষমতা থেকে উৎখাত করে। হাসিনার জমানায় ভারত ভাগ করে দেয়, জামাত 2টা সিট পাবে, বিএনপি এই কয়টা সিট পাবে। বিএনপি ভেবেছিল ওই যুগ আছে, এই জন্য প্রথম আলোকে আব্বা মেনেছে, ডেইলি স্টারকে আব্বা মেনেছে। কিন্তু আসলে তো ওই যুগ নাই। প্রথম আলো ডেইলি স্টার কিচ্ছু করতে পারবে না, যার ফলে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। বিএনপি যদি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করত যে না, জনগণের ভোটে ক্ষমতা পরিবর্তন হবে, কোনো প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়া কাউকে ক্ষমতা আনতে পারবে না, বিএনপির এই বিশ্বাস থাকলে প্রথম আলো ডেইলি স্টারকে নির্লজ্জভাবে এভাবে আব্বা মানত না। বিএনপির নতুন আব্বা প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা জনগণকে জানিয়ে দিন। এবং এই মাখামাখি অনুষ্ঠানে বিএনপি প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভ এক, যেটা আওয়ামী লীগ বলতো, যেমন ভারতের আবিষ্কার মব, ওইটা বলছে সালাউদ্দিন যে মবক্রেসি, চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি মবক্রেসি। এই মব, এটা কার আবিষ্কার? ভারতের আবিষ্কার। আপনি বলেন তো, বিশ্বজিৎকে হত্যা থেকে শুরু করে আবরার ফাদ হত্যা, এই সময় কি মব বলতো কেউ? সংগ্রাম পত্রিকায় হামলা, সংগ্রামের সম্পাদক, বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সম্পাদক আবুল আসাদের উপর হামলা করে দাড়ি ধরে টেনে নিয়ে তাকে যেভাবে কারাগারে মাসের পর মাস রাখা হয়েছে, সন্ত্রাসীরা এটা করেছে। ওইটাকে কেউ মব বলেছে? একটু বলেন তো, কোন পত্রিকা মব বলেছে? কোন নেতা মব বলেছে? বলে নাই। কিন্তু এখন মবক্রেসি, মব, এগুলো কোথায় পেয়েছে? ভারত শিখিয়ে দিয়েছে। বিপ্লবকে, জনগণের আন্দোলনকে মব বলছেন। একদম ভারতের সুরে কথা বলছেন শিলং সালাউদ্দিন। এবং প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টার সম্পাদকের যে বক্তব্য, মিটি মিটি হাসে এবং তারেক রহমানকে একটু পাম দেয়। কারণ এরা তো জানে যে বিএনপি কি বোকা, শুধু বোকা না, বোকাচোক, বোকাচোক ড্যাশ 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 দা, এটা হচ্ছে বিএনপি। কারণ যে বিএনপিকে নাকানি চুবানি খাওয়াই, এখন সেই বিএনপি প্রথম আলো ডেইলি স্টারকে আব্বা আব্বা বলছে, প্রথম আলো ডেইলি স্টারকে বর্ষতা স্বীকার করিয়েছে। মজা না এখন? তো দর্শক, এই ভারতের দালালি করে বিএনপি পার পাবে না। তারেক রহমান আরো বিপদে পড়বেন। কি মনে করেন তারেক রহমান দেশে আসছেন 7 দিনের জন্য আসছেন, এটা বলবো, অনলি ফর 7 days, আবার ফিরে যেতে পারেন, সম্ভাবনা আছে। পলিটিক্যাল অ্যাসাইলামের সুবিধা বাদ দিয়ে আসেননি, ফর দি টাইম বিং এসেছেন, আবার চলে যেতে পারেন, এই সন্দেহ আছে। তখন প্রথম আলো ডেইলি স্টার কি করে দেখবেন? এই প্রথম আলো ডেইলি স্টারের শয়তানির জবাব ইলিয়াস পিনাকি দিবে, সোশ্যাল মিডিয়া দিবে, জনগণের ভোট, এটাই হচ্ছে আমাদের শক্তি। প্রথম আলো ডেইলি স্টার ভারত বিএনপির শয়তানি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না এবং তারা ক্ষমতায় আসতে পারবে না, এটা স্পষ্ট হয়ে গেল। বিএনপি নিজেরা তারেক রহমানকে, প্রথম আলো ডেইলি স্টারকে এভাবে সেলিব্রেট করে, এভাবে আব্বা মেনে তারেক রহমানকে 10% খাম্বা হিসেবে নিজের আখ্যায়িত করলো। বিএনপি এটাকে মেনে নিল। তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী, বসুন্ধরার কাছে কত 100 কোটি টাকা না কত টাকা চান্দা চেয়েছে, এগুলো সবকিছু তারেক রহমানকে এইভাবে বড় দুর্নীতিবাজ হিসেবে, দুর্নীতির বরপুত্র হিসেবে 10% খাম্বা হিসেবে স্বীকৃতি দিল বিএনপি, এই প্রথম আলো ডেইলি স্টারকে সেলিব্রেট করার মধ্য দিয়ে, আব্বা মানার মধ্য দিয়ে।